এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম, এই দুনিয়ায় নবীর দেখা পাইতাম। বেলাল কাকে সিজদা করত? বেলাল কাকে সিজদা করেছিল? আল্লাহকে। 2 রাকাত নামাজে কাকে সিজদা করে? আমরা এশারের নামাজে কাকে সিজদা করি? এশারের নামাজ আজকের এই রাতে আমার আল্লাহকে কে দিয়েছেন? আমার নবীকে কে দিয়েছেন? আল্লাহ। তাহলে নামাজে আমরা যখন সিজদা করি, সিজদা কার জন্য করি? সিজদা হলো 4 প্রকার। সিজদা হলো কয় প্রকার? 1 নম্বর হচ্ছে নামাজের সিজদা, 2 নম্বর হচ্ছে সাহু সিজদা, 3 নম্বর হচ্ছে তেলাওয়াতে সিজদা, 4 নম্বর হচ্ছে সিজদায়ে শুকর। সিজদা কয় প্রকার? মাসালা জেনে নেন। এই 4 প্রকার সিজদা ছাড়া যদি অন্য কোন সিজদা করা হয়, এগুলো হারাম, এগুলো বেদাত, এগুলো হারাম। আমরা হারাম সিজদা করব। সিজদা কয় প্রকার? 1 নম্বর হচ্ছে নামাজে সিজদা, 2 নম্বর নামাজে ভুল হয়ে গেছে সাহু সিজদা, 3 নম্বর তেলাওয়াতে সিজদা, কোরআনের তেলাওয়াতে সেখানে সিজদা আছে, ওই তেলাওয়াতে সিজদা, 4 নম্বর আল্লাহ আপনাকে কিছু হঠাৎ দান করেছেন, সাথে সাথে আল্লাহর শুকরিয়াতে সিজদায় পড়ে যাওয়া, এটাকে বলা হয় শুকরিয়ার সিজদা। সিজদা কয় প্রকার? এই 4 প্রকার সিজদা ছাড়া সমস্ত সিজদা হারাম, হারাম, হারাম। আল্লাহ পাক আমাদেরকে এই 4 প্রকার সিজদার মধ্যে কবুল করুন বলে আমিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, ইয়া রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। এখন আমার নবী আরশে আজিমে পৌঁছে গেছেন। সুবহানাল্লাহ। আরশে আজিমে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণ পর একটা আমার নবীর কানে আওয়াজ এসেছে। সুবহানাল্লাহ। এই আওয়াজের মধ্যে আমার নবীর কানে এসেছে, উদুনু ইয়া আহমদ, উদুনু ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ। উদুনু ইয়া আহমদ, উদুনু ইয়া মুহাম্মদ। আমার নবীর নাম কি? আহমদ। আমার নবীর নাম কি? মুহাম্মদ। এবার আল্লাহ আরশে আজিমে বলতেছে, হে আহমদ, হে মুহাম্মদ, আরো নিকটে আসো, আরো নিকটে আসো, আরো নিকটে আসো। সুবহানাল্লাহ। আমার নবীকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর কত নিকটে গেছেন? আমরা এটা প্রশ্ন করব, আমার আল্লাহ জানে কি জানে না? আল্লাহ সূরা নজমের 8 এবং 9 নম্বর আয়াত নাজিল করে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা। সুবহানাল্লাহ। সুম্মা দানা ফাতাদাল্লা। তিনি আল্লাহর অতি নিকটে গেলেন। সুবহানাল্লাহ। কার কথা? তিনি আল্লাহর অতি নিকটে গেলেন। ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। উভয়ের মাঝে 2 ধনুকের ব্যবধান অথবা আরো আরো কম। সুবহানাল্লাহ। যখন আপনি কোন শিকারের ধনুক নিয়ে এরকম টানে, 2 ধনুকের মাথা কাছাকাছি এসে যায় কিনা? আসে কিনা? আমার আল্লাহ কোরআনে পাকের সূরা নজমে হাবিব এবং তার মুহাব্বতের কথা বর্ণনা করতে গিয়ে ধনুকের উপমা দিয়েছে। ও আমার বান্দারা শুনো শুনো, আমি আর আমার হাবিব কত কিছু কাছে, 2 ধনুকের মুখামুখি অথবা আরো কম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, নবীজি বলেন, আরশ থেকে আমি সংক্ষেপে চলে যাচ্ছি। আমার নবী বলেন, আরশের উপর থেকে একটি ফোঁটা আমার মুখের মধ্যে ফেলানো হয়েছে। হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে আপনারা চিকিৎসা নিচ্ছেন, তিনি কিছু দেয়নি, আপনারা গেলে কেমন লাগে? কেমন লাগে? চেক করে উঠে না জিভে লাগলে? আমার নবী কি সুন্দর বর্ণনা করেন, আরশ থেকে আমার জিহ্বার মধ্যে একটা ফোঁটা ফেলানো হয়েছে, যে ফোঁটাটার স্বাদ পৃথিবীর কেউ গ্রহণ করে না। আল্লাহ গো, কি সেই ফোঁটা আপনার হাবিবকে আপনি খাওয়াইছেন? আমার নবীর নুরানি জবান দিয়ে বলেন,
সেইটা হচ্ছে আল্লাহু বিহা নাবাল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়া নূরা কলবি। আমার নবী বলেন এই ফোঁটা খাওয়ার সাথে সাথে আল্লাহ পাক আমাকে আগের পরের সব সংবাদ প্রেরণ করে এবং আমার অন্তরকে আলোকিত করে দিয়েছেন। আল্লাহ পাকের কুদরতের একটা হাত আমার পিঠের মধ্যে রাখলো, আমি সাথে সাথে একটা ঠান্ডা অনুভব করলাম। এই ঠান্ডা অনুভবের সাথে সাথে পৃথিবীর সমস্ত সৃষ্টি আমার আয়ত্তে, আমার নিয়ন্ত্রণে, আমার চোখের মধ্যে এসে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীকে দেখান কে? আমার নবীকে দেখান কে? তাহলে আমার নবী যদি দেখতে পারে তাহলে আমাদের খুশি হওয়ার কথা না? তাহলে আমার নবীর কিছু উম্মত বেজার হয় কেন? নবীর ক্ষমতা নিয়ে আপনাকে টানাটানি করতে বলছে কে? আমার বাদশা আঙ্কেল যদি আমাকে মোহাব্বত করে একটা গিফট দে, এটা মোহাব্বতের বিষয়, ঠিক কিনা? এটা তো কারো ঈর্ষা করার বিষয় না। আল্লাহ তার হাবিবকে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন, কোন নবীকে দেয় নাই। আমার নবীকে যে পাওয়ার দিয়েছেন, এই জন্য আমার নবীকে বলা হয় মুখতারুন নবী। সুবহানাল্লাহ। যার কাছে ক্ষমতা রয়েছে তিনি হচ্ছে মুখতার নবী। সুবহানাল্লাহ। ও আমার ভাইগণ, ও আমার বন্ধুগণ, সংক্ষেপে বলে দিচ্ছি, আমার নবী আরশে গিয়েছেন। আমার নবী আল্লাহর সাথে 27 বছর মেরাজ করেছেন। আমার নবী হঠাৎ দেখতেছেন একটা বিশাল বাম দিকে একটা পাহাড়, বাম দিকে একটা বিশাল পাহাড়। আমার নবী ওই পাহাড়ের দিকে তাকিয়ে আছেন। আল্লাহকে জিজ্ঞেস করলেন, মারিলাহি, এই কিসের পাহাড়? আমার আল্লাহ বলেন, হাবিব গো, এটা আপনার গুনাহগার উম্মতের পাহাড়। আমার নবী সাথে সাথে দয়াল নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি নবী, উম্মতের গুনার পাহাড় দেখে সাথে সাথে কেঁদে ফেললেন, চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহ আমার নবীকে ইশারা দিয়ে বলেন, হাবিব গো, আপনি তো বাম দিকে দেখেছেন, একটু ডান দিকে দেখেন। আমার নবী আল্লাহর ইশারা পেয়ে ডান দিকে দেখলেন। ডান দিকে দেখা যায় ওই বাম দিকের পাহাড় থেকে অনেক অনেক গুণে একটা বিশাল পাহাড়। আল্লাহ, এটা কিসের পাহাড়? আমার আল্লাহ বলে, এটা আমি আল্লাহর রহমতের পাহাড়। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান, সাহাবীরা কেমন রহমতের নবী, কেমন মায়ার নবী আমার নবী। আল্লাহ বলেন, তুমি এই রহমতের পাহাড় দেখেছো, এটা কত বড়? আমার নবী বলেন, আল্লাহ গো, এটা তো অনেক বড়। ও আমার হাবিব, ওই বাম দিকের পাহাড়ের উপর যদি ডান দিকের পাহাড়কে রাখা হয়, তখন এই বাম দিকের পাহাড় দেখা যাবে নি। হায় হায় হায়। এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, পাহাড় পরিমাণ সম গুনাহ করেছো, ওই সাগরের পানি পরিমাণ তুমি গুনাহ করেছো। আল্লাহ ডাক দে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও আমার উম্মত, ও আমার বান্দা, কোথায় যাও, কোথায় যাও? পাহাড় পরিমাণ গুনাহ করলো, তুমি যদি আমার ঘরে এসে গভীর রজনীতে তাহাজ্জুদের সালাতে উঠে আমি রবের কদমে যদি সিজদা দিয়ে দাও, উসজুদ ওয়াকতারিব, যখন সিজদা দিবে আমি আল্লাহ তোমার নিকটে। ওই সিজদার মধ্যে যদি দুইটা চোখের পানি থেকে মাছের মাথা পরিমাণ এক ফোঁটা যদি পানি ফেলতে পারো, আমি রবকে ভয় করে এক ফোঁটা পানি যদি ফেলতে পারো, আমি আল্লাহ তোমাকে আমার হাবিবের উসিলায় তোমার কবিরা গুনাহ, সগীরা গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেব। তাইলে আমার ভাইগণ, আমার নবী ওই আরশ আজিমে গিয়েছেন, আমাদের জন্য কেঁদেছেন। সুবহানাল্লাহ। সেখানে আমার নবী আমাদের গুনাহগার উম্মতের গুনাহ মাফ পাওয়ার জন্য সেখানে দরখাস্ত করে এসেছেন। সুবহানাল্লাহ বলেন। মেরাজেতে আল্লাহ বলেন, কি চান আমার হাবিবি,
নবী বলেন রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি আল্লাহুম্মা সাল্লি। আমার ভাইগণ 27 বছর আমার নবীর মেরাজ কয় বছর? 27 বছর মেরাজ। আমার নবী আসার সময় আমার নবীকে আমরা সবাই জানি 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, ঠিক কিনা? 50 ওয়াক্ত নামাজ মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাতের কারণে বারবার 45 হয়েছে 45 ওয়াক্ত নামাজ মুক্ত করা নামাজ নিয়ে আমাদের জন্য এসেছে। আমার নবী এনশিওর করেছে তোমরা এবং হুজুর সহিত আদায় করো, আমার আল্লাহ তোমাদের আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করবে। নামাজ চাই কি চাই না? নামাজ চাই কি চাই না? এক ওয়াক্ত, এক ওয়াক্ত, বছরে এক ওয়াক্ত, কয় ওয়াক্ত? বছরে 5 ওয়াক্ত। হ্যাঁ, আজকের মেরাজ নবী আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়বে। যে ব্যক্তি নামাজ দৈনিক পড়বে সে কাছে থাকবে, যে নবীর কাছে থাকবে সে নবী সুখ পাবে, আর যে নবী সুপারিশ পাবে তার স্থান জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। জাহান্নামের অনেক কিছু দেখেছে। একটা কথা বলবো, একটা মানুষ শুয়ে আছে, আর একটা মানুষ এত বিশাল একটা পাথর নিয়ে ওই মানুষের মাথার মধ্যে টাস করে মারতেছে। মুহূর্তের মধ্যে ওই মানুষটার মাথাটা ফেটে সৌসির হয়ে ছত্রভঙ্গ হয়ে গেছে। আবার মুহূর্তের মধ্যে ওই মাথা জোড়া লেগে গেছে। কথা বুঝতেছেন? এখন আমার আল্লাহ আমার নবীকে দেখাইলেন। নবী জিব্রাইলকে জিজ্ঞেস করলেন, মান হাউলাই ইয়া আখি জিব্রাইল, এরা কারা যাদের মাথার মধ্যে পাথর মারা হচ্ছে, মাথা ফেটে যাচ্ছে, আবার জোড়া লেগে যাচ্ছে, আবার মারা হচ্ছে, একই কাজ বারবার করা হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আপনার ওই উম্মত যারা কোরআন শিখেছে, কোরআন পড়েছে, কোরআন শিখার পরে, কোরআন পড়ার পরে কোরআন ভুলে গেছে। কোরআন শিখে, কোরআন পড়ে যদি ভুলে যান, কত বড় শাস্তি দেখছেন? এদের মধ্যে আরেক প্রকার আছে, ইয়া রাসূলুল্লাহ, যারা ফরজ নামাজের আজান হয়, ফরজ নামাজের আজান শোনার পরও যারা ঘুমাইয়ে থাকে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের মধ্যে এই শাস্তি দিচ্ছে। নাউজুবিল্লাহ। ফরজ নামাজের আজান যখন হবে, আজকে মেরাজের শিক্ষা, আমরা কি ঘুমিয়ে থাকবো? ঘুমিয়ে থাকবো? কোরআন শিখবো বলে যাব? তাহলে আমরা কোরআন শিখবো, নামাজ পড়বো, আল্লাহর হাবিবের মোহাব্বত দিলে রেখে সুবহানাল্লাহ বলেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে গুরুত্বপূর্ণ একটা কথা না বললে হয় না। আমার নবী মেরাজ থেকে এসে নারীদেরকে বললেন, ও নারীরা, তোমাদেরকে বেশি জাহান্নামে দেখেছি। ইয়া রাসূলুল্লাহ, কারণ কি? কারণ হলো তোমরা বেশি বেশি অন্যজনকে অভিশাপ দাও। কথায় কথায় অভিশাপ আমাদের নারীরা দেয় না? দেয়। নারীদের কাজ করতে আমার নবী বলেছেন। ইয়া রাসূলুল্লাহ, আর কি কারণ? আর একটা কারণ, যে স্বামী মাথার গাম পায়ে ফেলে তোমাকে খাওয়ায়, হালাল হারাম বেছে না বেছে তোমাকে খাওয়ায়, তোমাকে সুখে রাখার চেষ্টা করো, সেই স্বামীর নাফরমানি তোমরা বেশি বেশি করো। ঠিক কিনা? আপনাদের বিবিরা ভালো, ও তাদের তারা আর কি, আপনাদের বিবিরা ভালো, ঠিক না? হাই হাই হাই, নারীরা কিন্তু নাফরমানি করে। এই জন্য আমার নবী বলছে তাদেরকে, ইয়া রাসূলুল্লাহ, এই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার নবী বলেন, তোমরা বেশি বেশি সদকা করো। কি করো? আমার মারা যারা শুনতেছেন, ও আমার মা, ও আমার বোনরা, আপনারা আল্লাহর ওয়াস্তে স্বামীর নাফরমানি করবেন না। স্বামীর নাফরমানি, স্বামীর অকৃতজ্ঞ যদি হয়, জাহান্নামে যেতে হবে। আর বেশি বেশি যদি অভিশাপ
এই আমল যদি তোমাদের থাকে জাহান্নামে যেতে হবে। আজকের মেরাজ থেকে আমরা শিক্ষা পাচ্ছি বেশি বেশি অভিশাপ এবং স্বামীর অকৃতজ্ঞ যে নারী তারা স্থান কোথায়, তাদের স্থান কোথায়? আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে হায়াতের ফয়সালা দিয়ে আমাদের প্রত্যেকের সংসারকে জান্নাতি পরিবেশে সংসার হিসেবে কবুল বলি আমি। নবীজি দুনিয়া এসে আরেকটা বিষয় এই আমি শেষ করে দিচ্ছি, একটু মন সহকারে শুনেন। আমার নবী বলেন কাল হাসরের ময়দানে কিছু মানুষকে জাহান্নামের শিকল, আগুনের শিকল শরীরের মধ্যে লাগাইয়া টেনে হিসকে হিসকে জাহান্নামের আগুনের মধ্যে ফেলানো হবে। ইয়া রাসূলুল্লাহ তারা কারা? আমার নবী বলেন ওই সন্তান যে সন্তান মা বাবার নাফরমানি করে। কার নাফরমানি? মা বাপের আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার ইবাদতের পরে ও বান্দারা তোমাদেরকে আমি হুকুম করতেছি তোমাদের মা বাবার করো। আল্লাহ গো মা বাবার কেন করবো গো? আমার নবী বলেন তোমার যার ঘরে মা আছে, এই দিলের কান দিয়ে শোনেন, তোমার যার ঘরে মা আছে, যার ঘরে বাবা আছে, তোমাদের জান্নাত তোমার ঘরে আছে। আমার নবী বলেন মার দিকে যদি একটা মোহাব্বতের নজরে তুমি যদি তাকাও, বাবার দিকে যদি একটা মোহাব্বতের নজরে তাকাও, একটা কবুল হজের সোয়াব পেয়ে যাবে। এই জন্য শায়ের বলতেছেন বাবাকে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। বলি আল্লাহু আকবার। আমার সাথে আপনারা বলেন বাবা গে তোমরা কাবা জানিও মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাকে। ও আমি দেখি নাই, আমার নবী বলেন ও আমি দেখি নাই দেখিতে পারি নাই, ও আমি দেখি নাই দেখিতে পারি নাই, দেখিও আমার উম্মত, দেখিও আমার উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো কানা, বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো কানা, তাতে খুশি রব্বানা। বলে আল্লাহু আকবার। আপনার মায়ের মুখে যদি আপনার হাতে খাবার তুলে দেন, এই জমিনে আপনার বাবার মুখে যদি এই বৃদ্ধ বাবাকে যদি এই ঢাকার জমিন থেকে গিয়ে গ্রামে যখন একটা খাবার তুলে দেবেন, খুশি হয় তিনি কে? এই জন্য শায়ের বলতেছে বাবার মুখেতে মায়ের মুখেতে যে তুলে দিবে গো খানা, তাতে খুশি রব্বানা। ও আমি সেবি নাই, আমার নবী বলেন ও আমি সেবি নাই সেবিতে পারি নাই। অর্থাৎ মা বাবার খেদমত আমার নবী করতে পারে নাই। আমাদেরকে আমাদের উম্মতদেরকে আল্লাহর হাবিব বলেন ও আমি সেবি নাই সেবিতে পারি নাই, সেবিও আমার উম্মত, সেবিও আমার উম্মত। বলে আল্লাহু আকবার। মা বাপ যার আছে জান্নাত তার ঘরে আছে। আমার নবী বলেছেন তোমরা হাজারো অপরাধ করলো, যদি মা বাবার কদম ধরে যদি তোমরা জড়ায় সন্তান হিসেবে ক্ষমা চাও, মা বাপকে আমার আল্লাহ এমন রহমত দিয়েছে, মা বাপ সাথে সাথে সন্তানকে ক্ষমা করে দেয়। আর যে সন্তানের উপর মা বাপ রাজি, আজকে মেরাজের নবী আমার নবী তার উপর রাজি।
সময় সংক্ষেপ, অধিকার যাচ্ছি না, সময় সংক্ষেপ, ওদিকে যাচ্ছি না। আকল বান্দায় সেরা বাসত, মা বাবা আছে যার, জান্নাত আছে তার। এই জন্য হেলাই দিন কাটাইন না, যার মা বাবা আছে একটু খেদমত করেন। দুনিয়া থাকতে আপনি জান্নাত কামাই নেন। আজকের এই মেরাজের মাহফিল থেকে আল্লাহ পাক আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন, সুদ মুক্ত জীবন দান করুক, ঘুষ মুক্ত জীবন দান করুক, মিথ্যা মুক্ত জীবন দান করুক, সিগারেট খাওয়ার জীবন দান করুক। আমিন। হ্যাঁ, সিগারেট খেতেন না? ওরে আল্লাহ রে, হ্যাঁ, আচ্ছা, সিগারেট মুক্ত জীবন দান করুক। ইয়াবা, বাবা, খাবা, মদ, জুয়া, হিরোইন, এগুলো খাবো নাকি ছাড়বো? আজকের এই মেরাজের মাহফিলে আমার নবী মেরাজে গিয়ে যারা মদ খেয়েছে তাদেরকে জাহান্নামের শিকল দেখেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেরাজের এই শিক্ষা থেকে আমাদেরকে সমস্ত হারাম বর্জন করে হালাল রিজিক, হালাল পন্থায় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, হক্কানি আউলিয়া কেরামের পথে আমাদেরকে চলার তৌফিক দান করুন, বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে আজকের এই হাজিরে, বিশেষ করে আমাদের ইউনাইটেড গ্রুপ, এত সুন্দর প্রতিষ্ঠান, এত সুন্দর দিনের আলো এখানে পরিবেশ করে দিয়েছেন। আজকে আমাদের জন্য এখানে মাহফিলে তাবরুকের ব্যবস্থা করেছেন। আমরা ইউনাইটেড গ্রুপের জন্য দোয়া করব। আমাদের মা বাবা যারা, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাদের মাগফিরাত কামনায় দোয়া করব। আমরা সবাই একটু নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম।